হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর একটি সম্পাদ্য তোমাদের সামনে হাতে কলমে করে দেখাবো। সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন। এটা মনে হতে পারে কঠিন, কিন্তু ধাপে ধাপে আমি তোমাদের সামনে খুব সহজে করে দেখাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে আমি উদাহরণটি নিয়েছি সেটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। তাহলে একদম প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং একটি কোণ, যেটা অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে, 8 সেমি দৈর্ঘ্যের একটা আমি রেখাংশ আগে অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করতে গেলে যেটা করতে হবে, 0 থেকে শুরু করলাম, 0 8 সেমি হয়ে গেল। এরপরে যেটা আমাদের করতে হবে, এই যে 30 ডিগ্রি কোণটা আমাদের অঙ্কন করতে হবে। একটা কথা বলি, এখানে চাঁদার সাহায্যেও আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি, অথবা পেন্সিল কম্পাসের সাহায্যেও আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। কারণ 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পর সেটাকে সমদ্বিখণ্ডিত করে দিলে 30 ডিগ্রি কোণ পাওয়া যায়। তাহলে সহজে যেটা হবে সেটা হলো, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মূল অঙ্কনের মধ্যে সরাসরি আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব, যে কোনো দৈর্ঘ্যের। যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করলাম। এটা হচ্ছে 8 সেমি। এই বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে। তাহলে এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের একটা আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো ব্যাসার্ধের। একটু বড় করে নিচ্ছি। এটা হলো এই একই রকম বৃত্তচাপের সমান রেখে এটা হলো 60 ডিগ্রি। এখান দিয়ে এটা যদি এটা জুড়ে দেই তাহলে এটা 60 ডিগ্রি পাবো, কিন্তু আমাদের দরকার 30 ডিগ্রি। তাহলে আমরা এর অর্ধেকটা অঙ্কন করব। তাহলে মাপটা পাল্টালাম না, একই মাপের এখানে নিয়ে এটা এখানে নিয়ে 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। 30 ডিগ্রি স্কেলের সাহায্যে এটা আমি জুড়ে দেই, যদি তিরিশ ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 8 সেমির সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে এখানে বসিয়ে আমরা 8 সেমি কেটে নেব, আবার একই রকমভাবে এখানে বসিয়ে আমরা 8 সেমি কেটে নিলে 8 সেমি সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। তাহলে 8 সেমির সমান করে আমাদের একটু বড় হয়ে গেল, এই যে এটা হচ্ছে 8 সেমি, এখানে বসালাম, এটা 8 সেমি, এটা 8 সেমি। তাহলে এই বিন্দু যুক্ত করে দেব। এটা হলো 8 সেমি, এটা 8 সেমি। এরপরে আমাদের যেটা করতে হবে, এই 8 সেমির সমদ্বিখণ্ডিত অঙ্কন করতে হবে, সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে সমদ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে যেটা করতে হবে, আমাদের
অর্ধেকের বেশি মোটামুটি এটাকে অর্ধেকের বেশি মনে করে নিলাম, এটাকে অর্ধেকের বেশি ধরে নিলাম। এদিকে দিলাম, একই রকমভাবে এদিকে দিলাম, এদিকে দিলাম, এদিকে দিলাম। সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এরপরে যেটা করতে হবে, এই বাহুর সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে অঙ্কন করতে হবে, যেটা এইভাবে যাবে। তাহলে এই বাহুটার সমান্তরাল সরলরেখা আমি যদি একটা নাম দেই, এটার এবি বাহুর সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে অঙ্কন করব। তাহলে যেটা করতে হবে আমাদের, সমান করে বসিয়ে এদিকে কেটে নেব এবং এই বাহুর সমান করে নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব। যুক্ত করলে সমান্তরাল সরলরেখা পাবো। সমান্তরাল সরলরেখা পেলাম। এই বিন্দুতে এই দিকে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি, এই বিন্দুর এই দিকে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে আমরা এই বিন্দুর এই দিকে আমরা অঙ্কন করব আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে যে অর্ধেকটা করেছি সেই অর্ধেকের সমান দৈর্ঘ্যটা নিয়ে এই বিন্দুতে এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দিলে আমরা আয়তক্ষেত্র পাবো। আয়তক্ষেত্র পেলাম। তাহলে একটু নাম দিয়ে দেই, সি, এটা নাম দিলাম ডি, এটা এটার নাম দিলাম ই, এফ, এটার নাম দিলাম জি, এটা এইচ, এটা আই দিলেও হয় না দিলেও হয়, আই। তাহলে কি পেলাম? ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এ ডি ই এফ অঙ্কন করলাম। তাহলে যদি আমাদের লিখতে হয়, তাহলে লিখব এরকম, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এ ডি ই এফ বিশিষ্ট আয়তক্ষেত্র এ ডি ই এফ অঙ্কন করলাম। তাহলে প্রথমে আর একবার একটু বলে নেই কি করলাম। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, তারপরে এ বি বাহুর মধ্যবিন্দু অঙ্কন করলাম এবং এ বি বাহুর সমান্তরাল সরলরেখা সি বিন্দু দিয়ে অঙ্কন করলাম। এই এডির সমান করে নিয়ে ই বিন্দুতে ইএফ কেটে নিলাম এবং এই যুক্ত করে দিলাম। তাহলে কি পেলাম? এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ ডি ই এফ আয়তক্ষেত্র পেলাম। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।